بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলা গুণবাচক নামের আমলের মধ্য থেকে আল্লাহ তাআলা গুণবাচক নাম হইতেছে একটি ইয়া গফুরু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমল করিলে কি কি উপকারিতা আছে, আজকে আপনাদের মাঝে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নেই আল্লাহ পাকের এই গুণবাচক নামটির অর্থ হইতেছে ইয়া গফুরু। এর অর্থ হইতেছে হে ক্ষমাশীল। যেহেতু ইসমের অর্থে হইতেছে ক্ষমাশীল, তাহলে অন্তত এতটুকু আমরা বুঝতে পারি, আশা করি যে এই আমলটি অত্যাধিক দামি একটি আমল হবে। কোনো বান্দা যখন বিপদের সম্মুখীন হবে, বিপদে বালা মুসিবত দ্বারা জর্জরিত হয়ে যাবে, ওই বান্দা যদি নির্জন স্থানে বসে বসে যদি পড়তে থাকে ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু, আমল কুরআনী কিতাবের মধ্যে আসছে। যদি আরেকটা আল্লাহ পাকের গুণবাচক নাম অ্যাড করে সাথে যদি পাঠ করতে পারে, তো আল্লাহ তাআলা বান্দার উপর আরও রাজি এবং খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, বান্দার সকল বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সেই নামটি হইতেছে ইয়া গফুরুর রহিম। ইয়া গফুরুর রহিম ইয়া গফুরুর রহিম। মাঝে মাঝে পাঠ করবে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ইয়া গফুরুর রহিম ইয়া গফুরুর রহিম। আমলি কুরআনীর ভিতরে আসছে ইয়া গফুর রহিম 100 বার পাঠ করবে, কয়েকবার পাঠ করবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। এভাবে কয়েকবার পাঠ করে আবারও ইয়া গফুরুর রহিম ইয়া গফুরুর রহিম, আবার 100 বার পাঠ করবে, আবার বলবে আল্লাহুম্মা গফিরলি। এভাবে 1000 বার পাঠ করবে। কেউ যদি এইভাবে আমলটি করতে পারে, যত কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন, আল্লাহ তাআলা তা দূর করে দিবে। 2 নম্বর, কেউ যদি এই নামটি 33 বার পাঠ করে, 33 বার মেশক জাফরান কালি দ্বারা কোনো কাচের প্লেটে লেখে এবং সেটা ধুয়ে যদি কোনো রোগীকে পান করানো হয়, ওই রোগীকে আল্লাহ তাআলা শেফা দান করবে। 3 নম্বর, দেশে যদি কলেরা, বিভিন্ন বসন্ত রোগ বা এমন কোনো মহামারী দেখা দিছে যেটা প্রত্যেকটা মানুষের কাছে চলে আসতেছে, ওই অবস্থায় কেউ যদি একাধিক লোক একত্রিত হয়ে এলাকার মধ্যে বা সমাজের মধ্যে ঘোরাঘুরি করে, দল বেঁধে এলাকায় ঘোরাঘুরি করে এবং এই নামের জিকিরটি যদি জোরে জোরে করতে থাকে ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু, যেভাবে মিছিল করে ঠিক এভাবে যদি উচ্চ আওয়াজে সবাই মিলে একত্রিত হয়ে যদি এই নামের জিকির করতে পারে, তো আল্লাহ তাআলা ওই এলাকা থেকে, ওই সমাজ থেকে আল্লাহ তাআলা মহামারী দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।